কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আবার আমি ফিরে এলাম। দেখো, আজকে চতুর্থ শ্রেণীর অর্থাৎ ক্লাস 4-এর ভগ্নাংশের উপরে তোমাদের খাতায় দেখতে পেলাম কিছু সমস্যা হচ্ছে। সেই সমস্যা সমাধান করতে এলাম। না, ভগ্নাংশের দুটো ভিডিও আমি পাঠিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা দেখেছ। সেখান থেকে ভগ্নাংশের ধারণাও পেয়েছ। সুতরাং ভগ্নাংশ কি সেইটা নিয়ে আমি আর নতুন করে কিছু বলছি না। তবে অঙ্কগুলো করতে গিয়ে তোমাদের যে সমস্যাগুলো হচ্ছে আমি সেখানে একটু আলোকপাত করি, একটু দেখাই। প্রথমেই যে সমস্যাটা তোমাদের হচ্ছে সেটা হলো ভগ্নাংশের ছোট আর বড় চেনা। কোন ভগ্নাংশটা ছোট আর কোন ভগ্নাংশটা বড়, সেটা তোমরা কি করে বুঝবে? বেশ, দেখো কীরকম হয় না। দেখো, এইগুলো হচ্ছে ভগ্নাংশ। এই যে 5-এর 9, মানে কোনো একটা জিনিসের 9 ভাগের 5 ভাগ। একটা জিনিসকে, একটা পাউরুটিকে 9টা টুকরো করা হলো, তার 5টা টুকরো, সেটাকে আমরা বলবো 5-এর 9, মানে 9 ভাগের 5 ভাগ। এটা একটা ভগ্নাংশ। 3-এর 9, এটি একটি ভগ্নাংশ। 2-এর 7 একটা ভগ্নাংশ, মানে 7 ভাগের 2 ভাগ। 4-এর 7 ভগ্নাংশ, 7 ভাগের 4 ভাগ। এই ধারণা পেয়েছো ভগ্নাংশের দুটো ভিডিওতে। আমাদের এক মাস্টারমশাই ভিডিও দুটো করেছিলেন, সেখান থেকে তোমরা ভগ্নাংশের ধারণা পেয়েছো। তো এই যে 5-এর 9 আর 3-এর 9, কে বড়, এদের মধ্যে কে বড়, সেই ধারণাও হয়তো পেয়েছো। তবুও যখন অঙ্ক করতে যাচ্ছ সমস্যাটা হচ্ছে, সেইটাতে আমি একটু আলোকপাত করি। যেমন দেখো, 5-এর 9 আর 3-এর 9 আমি একটু ছবির সাহায্যে দেখাই। না, ধরো একটা পাউরুটি আছে। এই পাউরুটিকে আমি 9টা, 5-এর 9, এই 5-এর 9কে আমি ছবিতে দেখাচ্ছি। এই ভগ্নাংশ, ভগ্নাংশ মানে পুরো একটা জিনিসের একটুখানি অংশ, তাকেই বলে ভগ্নাংশ। ভগ্ন মানে ভাঙা, অংশ মানে টুকরো, ভাঙা টুকরো। একটা রুটিকে 4 টুকরো করলাম, তার একটা টুকরো আমি দিলাম কারোকে, সে কত পেল? 1-এর 4 অংশ, মানে 4 ভাগের 1 ভাগ। টুকরো টুকরো করা, দ্যাট ইজ ভগ্নাংশ। এইটা সম্বন্ধে কিছু বলবো না, ভিডিওতে তোমরা দেখেছো। আমি ছোট বড় হিসেব করছি, কিভাবে দেখতে হয় দেখো। না, 5-এর 9 এটাকে ছবিতে প্রকাশ করছি। কি করব? 5-এর 9 মানে 9 ভাগের 5 ভাগ। একটা পাউরুটি আছে, এটাকে 9টা ভাগে ভাগ করছি। সমান 9টা ভাগ করতে হবে, সমান 9টা ভাগ। কিন্তু ভগ্নাংশে যা হবে সমান সমান ভাগ হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো 9টা টুকরোতে ভাগ করলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 করলাম, 9টা টুকরোতে ভাগ করলাম। এর 5টা টুকরো নেব, তাহলে 5-এর 9 আসবে। দেখো, এই যে 5টা টুকরো, 1, 2, 3, 4, 5 হলো। এই 5টা টুকরোকে আমি এইভাবে মার্ক করে দিচ্ছি। 2, 3, 4, 5 হলো। তাহলে এইটা হলো এই যে 5টা টুকরো, এই 5টা টুকরোকে আমি বলবো 5-এর 9 অংশ। অর্থাৎ মোট 9টা ভাগের 5 ভাগ, মানে 5-এর 9 অংশ। ঠিক আছে? এইবার দেখো 3-এর 9, এদিকে আছে 3-এর 9। এই দুটোর মধ্যে কে বড় কে ছোট সেই বিচার হবে। এদিকে আছে 3-এর 9, মানে আমি আবার একটা একই রকমের পাউরুটি নিলাম। এটা যত বড় এটা তত বড়, একই পাউরুটি। তাহলে দেখো 3-এর 9 এটাকে প্রকাশ করছি ছবির সাহায্যে।
একই রকম আরেকটা পাউরুটি নিলাম, একেও 9টা টুকরো ভাগ, নিচে যে সংখ্যাটা থাকবে ততগুলো টুকরোতে ভাগ করতে হবে, আর উপরে যে সংখ্যাটা থাকবে সেইটা পাবে, ততগুলো পাবে, 3-এর 9। এটাকেও তাহলে 9টা টুকরোতে ভাগ করছি, একই টুকরো, এখানে যত বড় সাইজের টুকরো আছে এখানে তত বড় সাইজেরই টুকরো করছি। 1 2 3 4 5 6 7 8 9। এটা তো হাতে করে আন্দাজে করছি তাই ঠিক হচ্ছে না, ধরো 9টা টুকরোতে ভাগ করলাম। বেশ, এবার এখান থেকে কটা টুকরো নেব? 3টে টুকরো নেব, 9 ভাগের 3 ভাগ, অর্থাৎ 1 2 3, এই 3টে টুকরো আমি দাগ দিচ্ছি, 1 2 3। তাহলে এই যে 3টে টুকরো পেলাম, এই যে 3টে টুকরো পেলাম, এইটা হচ্ছে 3-এর 9, মানে 9 ভাগের 1 2 3 4 5 6 7 8 9, 9 ভাগের 3 ভাগ হলো। এবার দেখো, তাহলে একজনকে একটা পাউরুটির 9টা টুকরোর 5টা টুকরো দিলাম, এতটা পেল, 1 2 3 4 5। আরেকজনকে একটা পাউরুটির 9টা টুকরোর 3টে টুকরো দিলাম, তাহলে এইটুকু পেল। ছবিতে দেখেই বুঝতে পারছো কে বড়, 5-এর 9 বড় না 3-এর 9 বড়? অবশ্যই 5-এর 9 বড়, তাই না? ছবিতে দেখেই বুঝতে পারছো, কারণ 9টা ভাগের 5টা ভাগ, সেই ছোট ছোট পাউরুটিগুলো হয় না, কাগজটা খোলার পর 1 পিস একে 1 পিস একে, এরকম ধরো একজনকে দিলাম 5 পিস, 9 পিস আছে পুরো প্যাকেটটাতে, তার মধ্যে একজনকে দিলাম 5 পিস, আর ওই 9 পিস থেকে একজনকে দিলাম 3 পিস, তাহলে যাকে 5 পিস দিলাম সে বেশি পেল, তাই না? তাহলে দেখা যাচ্ছে কি যে 5-এর 9 বড় হলো, 3-এর 9 ছোট হলো, 5-এর 9 বড় হলো, 3-এর 9 ছোট হলো। ঠিক, তাহলে এখানে যে চিহ্নটা দেবো এটাকে বলে গ্রেটার দ্যান, বড়র চিহ্ন এটা, এইটাকে বলে, এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে বলে, ইংরেজি কথা এটা বলে গ্রেটার দ্যান, GREATER, গ্রেটার দ্যান মানে বড়, এটা মনে রাখার দরকার, এটা গ্রেটার দ্যান, এটা মানে বড়, জেনে রাখো এই চিহ্নটার মানে বড়, এটা বড়র চিহ্ন। তাহলে 5-এর 9 কে, বাঁ দিকেরটা দেখতে হবে সব সময়, এই দিকেরটা দেখবো এর থেকে বড় না ছোট, এই দিকে দেখে বিচার হবে না, এই চিহ্নটা বিচার হবে একে দেখে, যে এ কি বড়, হ্যাঁ বড়, গ্রেটার দ্যান, বড়র চিহ্ন। আর এই চিহ্নটা হলো লেস দ্যান, লেস দ্যান, লেস মানে ছোট, গ্রেটার মানে বড়, আর লেস মানে ছোট, অর্থাৎ ছোট। আবার দেখো 2-এর 7 4-এর 7, মানে একটা পাউরুটির 7 ভাগের 2 ভাগ একজন পেল, আর একই পাউরুটির 7 ভাগের 4 ভাগ একজন পেল, তাহলে যে 2টো টুকরো পেল সে কম পেল, যে 4টে টুকরো পেল সে বেশি পেল, তাই না? তাহলে 2-এর 7 ছোট, 4-এর 7 বড়, তাহলে 2-এর 7 আর 4-এর 7-এর মধ্যে এটাও কেউ ছবি এঁকে দেখানো যায়। আশা করি এই ছবিটা দেখে তোমরা এটা বুঝতে পারছো কি হবে। একজনকে 7টা টুকরোর 2টো টুকরো দিলাম, একটা পাউরুটির 7টা টুকরো আছে, ছোট ছোট পিস আছে, তার মধ্যে 2টো পিস একজনকে দিলাম, পেল। আরেকজনকে পাউরুটি, একই রকমের একটা পাউরুটি খুলে 7টা পিস আছে, তার মধ্যে 4টে পিস দিলাম, তাহলে যে 4টে পিস পেলো সে বেশি পেলো, এটা তো দেখেই বোঝা যাচ্ছে, তাই না? বেশ, তাহলে 2-এর 7 ছোট, 4-এর 7 বড়, তাহলে 2-এর 7 কি ছোট, ছোটর চিহ্ন দেবো। আবার বলছি, একে দেখে চিহ্নটা, বাঁ দিকে যে আগে যে রয়েছে তাকে দেখে চিহ্নটা হবে, পরে যে রয়েছে তাকে দেখে নয়। আগে কে রয়েছে? 2-এর 7, এ কি ছোট? হ্যাঁ ছোট, তাহলে ছোটর চিহ্ন, এই যে ছোট, লেস দেন, বোঝা গেল? এই এগুলোতে অসুবিধে নেই, হচ্ছে না তোমাদের অসুবিধা, অসুবিধা হচ্ছে অন্য একটা জায়গায়, সেটা বলবো এবার। ঠিক, বেশ, কীরকম দেখো,
তাহলে আমরা যে সিদ্ধান্তে এলাম সেটা কি? আচ্ছা, এই যে ভগ্নাংশের উপরেরটাকে কি বলে? এই যে ধরো 5-এর 9, তোমরা ভিডিও দুটোতে দেখেছো, স্যার বলেছেন উপরেরটাকে বলে, এটা হলো লব, লব ও লব, আর নিচেরটাকে বলে হর, হর ও হর। ভগ্নাংশের উপরেরটাকে বলে লব, নিচেরটা হর। ঠিক? তাহলে আমরা দেখো কি সিদ্ধান্তে এলাম না, কোনো ভগ্নাংশের যদি হর একই থাকে, 5-এর 9, 3-এর 9, হর দেখো একই, 9 নিচেরটা, হর মানে নিচেরটা একই, যদি হর একই থাকে, লব যত বেশি হবে বা বড় হবে, ভগ্নাংশটাও তত বড় হবে। তাহলে একটা সিদ্ধান্তে আমরা এলাম, সিদ্ধান্তটা এরকম, ভগ্নাংশের হর অর্থাৎ নিচেরটা একই থাকলে লব মানে উপরেরটা যত বড় হবে, ভগ্নাংশটিও তত বড় হবে। এই একটা সিদ্ধান্ত মনে রাখবে। এই এত ছবি টবি হেনা তেনা এসব তো করার সময় থাকবে না পরীক্ষার সময়, এসব করে বুঝিয়ে দেওয়া হলো ব্যাপারটা তোমাদের, দিয়ে শেষ পর্যন্ত মনে রাখার বিষয় যেটা, যে ভগ্নাংশের হর একই, ভগ্নাংশের হর অর্থাৎ নিচেরটা, এখানে দেখো 9 যদি একই আছে, দুটোতে একই আছে, হ্যাঁ, তাহলে যে ভগ্নাংশটা লবটা বড়, উপরেরটা বড়, সে তত বড়। এখানে আছে 5, এখানে 3, না 5 বড় 3-এর থেকে, তাহলে এই ভগ্নাংশটিও বড়। আবার দেখো 2-এর 7, 4-এর 7, ভগ্নাংশ দুটোর হর একই, নিচেরটা একই, এই যে লিখেছি ভগ্নাংশের হর একই থাকলে এখানেও 7, এখানেও 7, ঠিক আছে। সেক্ষেত্রে লব যত বড় হবে, ভগ্নাংশ তত বড় হবে, লব যত ছোট হবে, ভগ্নাংশটাও তত ছোট হবে। না এখানে দেখো উপরে লবে কি আছে 2, এখানে লবে কত আছে 4, না 2 আর 4-এর মধ্যে 2, 4-এর থেকে ছোট, তাই না? তাহলে ভগ্নাংশটিও ছোট, 2-এর 7 ভগ্নাংশটি 4-এর 7-এর থেকে ছোট। কেন ছোট? না দেখো হর একই, নিচেরটা একই, 7 7। এবারে লবগুলো দেখতে হবে, না এখানে কত আছে 2, এখানে কত আছে 4, 2 4-এর চেয়ে ছোট, এটা তো জানোই তোমরা। সুতরাং ভগ্নাংশটিও এই 2-এর 7 ভগ্নাংশটিও 4-এর 7-এর থেকে ছোট হবে, এটা ছোটর চিহ্ন, লেস দেন। বোঝা গেছে এই ব্যাপারটা? বেশ। এবারে যেটাতে সমস্যা হচ্ছে, এটা কোনো অসুবিধে নেই, যদি দেখি হর একই, উপরেটা দেখবো বড় আছে লব, হ্যাঁ তাহলে গ্রেটার দেন, লব ছোট আছে, হ্যাঁ 4 থেকে ছোট 2, হ্যাঁ তাহলে লেস দেন, ইজি। কিন্তু মনে করো হর একই, উপরেরটা একই, নিচেরগুলো আলাদা, তখন কি হবে? ভালো করে বুঝে নাও। তিন নম্বরের সমস্যাটা দেখো, 2-এর 5, 2-এর 3, ওকে, আবার ছবি এঁকে বোঝাচ্ছি। 2-এর 5 আর 2-এর 3, 2-এর 5 মানে কোনো একটা জিনিসের 5 ভাগের 2 ভাগ, ঠিক আছে, আর 2-এর 3 মানে ওই একই জিনিসের 3 ভাগের 2 ভাগ। আমি এটা ছবি এঁকে দেখাচ্ছি, পাশেই ছবিটা আঁকছি। ধরো একটা পাউরুটি আছে, এই 2-এর 5কে আমি ছবিতে দেখাচ্ছি, এই 2-এর 5 ভগ্নাংশটিকে আমি ছবিতে দেখাচ্ছি। একটা পাউরুটি আছে, একে সমান 5টা টুকরোতে ভাগ করছি,
1 2 3 4 5 সমান সমান হবে। আমি হাতে করে আন্দাজে করছি তো একটু ছোট বড় হচ্ছে, যাই হোক সমান সমান হবে। দেখো এই পাউরুটিটাকে আমি 1 2 3 4 5 5টা টুকরোতে ভাগ করলাম, ঠিক আছে। এবার এর থেকে দুটো টুকরো নিচ্ছি, একটা দুটো, তাহলে এই যে এতটা, এই দুটো টুকরো হলো 2/5 অংশ, অর্থাৎ টোটাল 5 ভাগের 2 ভাগ। পুরো জিনিসটাকে পাউরুটিটাকে 5টা টুকরোতে ভাগ করেছি, 1 2 3 4 5, তার দুটো ভাগ নিলাম, তাহলে এটা 2/5। এইবার দেখো 2/3 একই সাইজের পাউরুটি, এত বড় একটা পাউরুটি, আরেকটা পাউরুটি নিলাম, এইবার 2/3 এটার 3 ভাগের 2 ভাগ। এবার ওই পাউরুটিটাকে আমরা আগেরটাতে 5টা টুকরো করেছিলাম, এখানে কটা টুকরো করব, নিচেরটা দেখো 3টে টুকরো করব, সমান টুকরো। এই ধরো 1 2 3, 1 2 3। এবার এখান থেকে কটা টুকরো নেব, দুটো টুকরো, এখানেও দুটো টুকরো নেব, এই একটা টুকরো, এই একটা টুকরো, এই হলো 2/3, 3 ভাগের 2 ভাগ হলো। এইবার তোমরা ছবি দেখে কি বুঝতে পারছো কে বড় কে ছোট? ছবি দেখে আশা করি সংখ্যা দেখে বুঝতে পারছো না, ছবি দেখে তো বুঝতে পারা উচিত। দেখো 2/5 পাউরুটিটার 5টা টুকরো, তার দুটো টুকরো, এই যে এইটুকু 2/5 মানে এইটুকু, 5টা টুকরো দুটো টুকরো এইটুকু। আবার 2/3 ওই একই সাইজের পাউরুটি, বড় পাউরুটি নয় বা ছোট পাউরুটি নয়, সেম পাউরুটি, তাকে 3টে মোটা মোটা টুকরোতে, ওখানে 5টা টুকরো ছোট ছোট হবে, 3টে মোটা মোটা টুকরো, একটা দুটো 3, তার দুটো নিলাম, অর্থাৎ 2/3 মানে এইটা। দেখো এইটা এর থেকে অনেক বড়, অর্ধেকেরও বেশি হয়ে গেছে, এখানে অর্ধেকও হয়নি, এতটা হলে অর্ধেক হতো, তার থেকেও ছোট পেয়েছে। বোঝা গেছে? একটা পাউরুটি 5টা টুকরোতে ভাগ করা হলো, ছোট ছোট টুকরো হবে, তার দুটো টুকরো একজনকে দেওয়া হলো, সে এই দুটো টুকরো পেল, মানে এতটা পেল। একই রকমের আরেকটা পাউরুটি, তাকে 3টে টুকরোতে ভাগ করা হয়েছে, তাহলে বড় বড় টুকরো দুটো টুকরোগুলো হবে, সেখান থেকে দুটো টুকরো, মানে সে দেখো অনেক বেশি পেয়ে গেল, দুটোই পেলো কিন্তু মোটা মোটা টুকরো পেলো, অর্থাৎ দেখো অনেক বেশি পেলো, তাই না? অর্থাৎ এইটার থেকে এইটা বড় হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো না 2/5 আর 2/3, তো 2/5টা ছোট, 2/3টা বড়। 2/5 কি ছোট, ছোট চিহ্ন কি, এইটা ছোট চিহ্ন। বোঝা গেছে? তাহলে কি দাঁড়াচ্ছে যে যদি ভগ্নাংশের লব একই থাকে, উপরেরগুলো যদি একই থাকে, নিচেরগুলোতে যত বড় হবে সে তত ছোট হবে। ছবির সাহায্যে দেখো, ঠিক? আরেকটা ছবি দেখাই, দেখো এখানে দেওয়া নেই, ধরো আরেকটা ছবি আমি করছি, মনে করো আমি করলাম 3-এর 6, আর ধরো করলাম 3-6, আর করলাম 3-8, ঠিক আছে? 3-6, 3-8, দেখি কি হয়। তাহলে আবার ছবি আঁকছি, মনে করো এই একটা পাউরুটি, 3-6, 6টা টুকরো করব, 1 2 3 4 5 6, সমান 6টা টুকরো, সমান সমান
আন্দাজে করছি তো ছোট বড় হয়ে যাচ্ছে, যাই হোক মনে করো সমান সমান। তার 3টে টুকরো নেব, 1টা 2টো 3টে, তাহলে এই যে 3টে টুকরো এটা হলো 3 এর 6 হলো। আবার দেখো আরেকটা একই রকম পাউরুটি নিলাম, 8টা টুকরো করব, 1 2 3 4 5 6 7 8, 8টা টুকরো করলাম। একই রকম পাউরুটি তাকে 8টা টুকরোতে ভাগ করলাম, 1 2 3 4 5 6 7 8, তার 3টে টুকরো 1 2 3, এটা হলো 3 এর 8। আশা করি ছবি দেখে বুঝতে পারছো কে বড় কে ছোট। না দেখো এখানে 3 এর 6, পাউরুটিটাকে 6টা টুকরোতে ভাগ করা হয়েছে, তার 3টে টুকরো পেল একজন। আবার আরেকটা পাউরুটি একই রকম পাউরুটি তাকে 8টা টুকরোতে ভাগ করা হয়েছে, তার 3টে টুকরো পেল আরেকজন। দেখো এখানে টুকরোগুলো অনেক বড় বড়, এখানে টুকরোগুলো অনেক ছোট ছোট, তাহলে এখানে যে 3টে টুকরো পেল এই যে এতটা বেশি পেল, এখানে যে 3টে টুকরো পেল কম পেল। ছবি দেখেই বুঝতে পারছি। তাহলে আমরা কি বলতে পারি যে 3 এর 6 বড়, এই দেখো 3 এর 6 এতটা, আর 3 এর 8 এইটুকু, তাহলে 3 এর 6 বড় 3 এর 8 ছোট। গ্রেটার দেন, যেহেতু 3 এর 6 বড় তাই গ্রেটার দেন বড়র চিহ্ন দিলাম। তাহলে সিদ্ধান্তটা কি হলো, দেখো এখানেও হর একই, উপরেরটা একই, নিচেরগুলো আলাদা। সেক্ষেত্রে নিচে যত ছোট হচ্ছে তত বড় হচ্ছে ভগ্নাংশটা, নিচে যত বড় হচ্ছে, দেখো 6 ছোট 8 বড়, ঠিক এখানে দেখো 3 এর 6 এটা 3 এর 8, 6টা ছোট 8টা বড়, তাই নিচে যত ছোট হবে ভগ্নাংশটা তত বড় হবে, নিচে যত বড় হবে ভগ্নাংশ তত ছোট হবে। ঠিক এটা দেখো লব একই, উপরেরগুলো একই, হর নিচেরগুলো আলাদা। নিচে যত বড় হবে ভগ্নাংশ তত ছোট হবে, নিচে যত ছোট হবে ভগ্নাংশ তত বাড়বে। 2 এর 5 ছোট, 2 এর 3 বড়। ছবি দেখো এটা 2 এর 5, 5টা টুকরো 2টো টুকরো এইটুকুনি পেল, আর 2 এর 3, 3টে টুকরোর বড় বড় 2টো টুকরো অনেক বেশি পেল, তাহলে এটা বড়। তাহলে এখানে যে সিদ্ধান্তটা হলো সেটা কি, সিদ্ধান্তটা এরকম দাঁড়াচ্ছে, মনে রাখবে তোমরা এই জায়গাটা। ছবি এঁকে তো বুঝে নিলে, কিন্তু মনে রাখার ব্যাপার, পরীক্ষার সময় তার ছবি এঁকে করে করে কে বড় হয় বড় হয় ছোট, তাহলে এটার উত্তর অত সময় তো পাবে না। তাহলে সিদ্ধান্তটা মনে রাখতে হবে কি না, দুটি ভগ্নাংশের লব মানে উপরেরটা একই থাকলে কি হর মানে নিচেরটা, মানে আগের উল্টোটা, আগে যা করলাম তার উল্টোটা, নিচেরটা যত ছোট হবে ভগ্নাংশটি তত বড় হবে। বোঝা গেছে? আগে যা করলাম তার উল্টো সিদ্ধান্ত। আগেরটা কি করেছিলাম না, ভগ্নাংশের যদি হর একই থাকে, নিচেরগুলো একই থাকে, তাহলে লব যার যত বড় ভগ্নাংশটা তত বড়। এখানে উল্টো, ভগ্নাংশের যদি লব মানে উপরেরগুলো একই থাকে, সেক্ষেত্রে হর যত বড় হবে সে তত ছোট হয়ে যাবে। উল্টো জিনিসটা ছবি এঁকে দেখিয়ে দিয়েছি, বুঝিয়ে দিচ্ছি। সিদ্ধান্তটা এবারে মনে রাখার চেষ্টা করো যে যদি দেখি উপরেরগুলো একই, তাহলে নিচেরগুলো যার ছোট সে বড়।
কি করে সেটা বোঝানো হলো। ভগ্নাংশের নিচেরগুলো একই, উপরেরগুলোতে লবগুলোতে যার বড় সে বড়। কিন্তু যদি লব একই থাকে, উপরেরগুলো একই থাকে, নিচেরগুলো আলাদা থাকে, তখন সিদ্ধান্ত হচ্ছে যে নিচের সংখ্যাটা অর্থাৎ হরটা যার বড় সে ছোট। 2-এর 5, 2-এর 3, 5 2 2 একই, 5 3, 5 বড় 3-এর থেকে, কিন্তু দেখো ভগ্নাংশটা লেস দেন ছোট করেছি, মানে 2-এর 5 ছোট হয়ে গেল, মনে রাখবে। আবার দেখো 3-এর 6, 3-এর 8, উপরে একই 3 3, 6 ছোট 8 বড়, তো 6 ছোট কিন্তু ভগ্নাংশটা বড়। অর্থাৎ যদি লব একই থাকে তাহলে হরের ক্ষেত্রে যার হরটা বড় সে ছোট, যার হরটা ছোট সে বড়। এখানে হর 6, হর 8, অর্থাৎ 6 ছোট 8-এর থেকে, তাই এই ভগ্নাংশটা বড় হয়ে গেছে। মানে এইটার উল্টো জিনিসটা হবে এখানে, বোঝা গেছে? এবার কাজ দিলে যেন ভুল না হয়, বারবার ভিডিওটা দেখো, বোঝার চেষ্টা করো, ঠিক আছে? মন দিয়ে বোঝার চেষ্টা করো। এবার কাজ দিলে যেন ভুল না হয়। ভগ্নাংশের ছোট বড় ভালো করে বুঝিয়ে দিলাম। যে সিদ্ধান্ত দুটো, একটা হচ্ছে যদি ভগ্নাংশের হর একই থাকে তাহলে লবের ক্ষেত্রে লব যত বড় হবে, যার বড় হবে সেই ভগ্নাংশটা বড়। 5 বড় 3-এর থেকে, ভগ্নাংশটাও বড় হয়েছে, গ্রেটার দেন। আবার দেখো হর একই 7 7, 2 ছোট 4-এর থেকে, ভগ্নাংশটাও ছোট হয়েছে, লেস দেন দিয়েছি। আবার দেখো 2-এর 5, 2-এর 3, এখানে উল্টো, এদের এই দুটোর উল্টো জিনিস এখানে। এখানে উপরেরগুলো একই, লব একই, তাহলে হরের ক্ষেত্রে যার হর বড়, 5 বড় 3-এর থেকে, কিন্তু দেখো ভগ্নাংশটা লেস দেন ছোট লিখেছি, অর্থাৎ 2-এর 5 ছোট হলো। নিচেরটা যত বড় হবে তত ছোট হয়ে যাবে, নিচেরটা যত ছোট হবে তত বড় হবে, যখন উপরেরগুলো একই। এই দুটো সিদ্ধান্ত ভালো করে মনে রাখার চেষ্টা করবে, যাতে এর পরের কাজগুলোতে আর ভুল না হয়, ঠিক আছে? বেশ, আরেকটা বিষয় হলে ক্লিয়ার হয়ে যাবে। সেটা কি দেখো এবার, 7-এর 10 আর 1। এইবার দেখো এখানে 1, স্যার এখানে তো ভগ্নাংশ নেই, এটা তো 1, ভগ্নাংশতে তো দুটো সংখ্যা থাকবে, উপরে একটা নিচে একটা। হ্যাঁ, 1 হচ্ছে একটা ভগ্নাংশ। 1 মানে কি, পুরোটা, পুরো পাউরুটিটাই হলো 1। 1 মানে আমরা পুরোটাকে বুঝি। একটা রুটি 4টে টুকরো করলাম, একটা টুকরো একজনকে দিলাম, সে পেলো 1-এর 4, কিন্তু পুরো রুটিটাই যদি দিতাম সে পেতো 1 ভাগ, পুরোটাই, পুরো মানে 1। বেশ, এবার তাহলে 7-এর 10 আর 1, কে বড় কে ছোট? এইখানে তোমরা কনফিউজড। এইগুলো তো না এতক্ষণ ধরে যা আলোচনা করলাম সেই বিচারে এইগুলো তোমরা বিচার করতে পারলে, এইখানে কি বিচার করবে? স্যার এখানে তো নিচে কিছুই নেই, তাহলে কি করে আমরা বলবো ছোট না বড়? দেখো এখানে 7-এর 10 আছে, এখানে 1 আছে। 7-এর 10 মানে 10 ভাগের 7 ভাগ, ঠিক? একটা পাউরুটি 10 ভাগ করব, 1 2 3 4 5 6 7 8 9 10, তার 7 ভাগ, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 10 ভাগের 7 ভাগ হলো 7-এর 10। এবারে 1টাকে কিভাবে প্রকাশ করবে, তাই তো? বেশ, 1 মানে কি, পাউরুটিটা আছে, 10 ভাগ করলাম, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10 হলো পুরোটাই। 1 মানে পুরোটাই, মানে 10 ভাগই আমি দিয়ে দিলাম একজনকে, পুরোটাই দিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 পুরোটাই দিলাম। এইটা হলো 1। তাহলে 1 মানে কি, 1 মানে 10-এর 10, 10-এর 10, অর্থাৎ 10 ভাগের 10 ভাগ। 1 মানে পুরোটা, মনে রাখবে ভগ্নাংশে পুরোটাকে 1 ধরা হয়। তাহলে 1 মানে 10 ভাগের 10 ভাগ, আমি গোটাটাই দিয়ে দিলাম, এই যে নিয়ে যা দিলাম, তাহলে পুরোটাই হলো 1 মানে 10-এর 10। আর 7-এর 10 মানে 10 ভাগের মধ্যে 7 ভাগ, 3টে টুকরো আমি রাখবো, 7টা টুকরো দেবো। তাহলে কে বড়? এইটা বড়, কেন? পুরোটাই পেয়ে যাচ্ছে, বড় নয়? এ তো পাচ্ছে 7টা টুকরো, আর এ পাচ্ছে পুরোটাই, 10 ভাগের মধ্যে 10 ভাগ, তাহলে এ বড়,
ঠিক আছে? তাহলে এই যে 1 আছে, 7-এর 10 আর 1, এখানে কি করবে তোমরা মনে মনে করে নেবে হিসাবটা। 1টাকে তোমরা 10-এর 10, এই যে নিচে যত আছে তত করবে 10-এর 10, এইটাকে মনে করবে 10-এর 10 আছে এখানে, 10-এর, এখানে মনে করবে আছে 10-এর 10, এটা মনে করবে। এই যে 1 মানে 10-এর 10, 10 ভাগের 10 ভাগ, 10কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়, তাই না? বেশ, তাহলে দেখো 10 ভাগের 7 ভাগ পেলো, এ 10 ভাগের 10 ভাগ পেলো, তাহলে কে বড়? এইবার দেখো ক্লিয়ার না, এটা ছোট, কেন কি 7 ছোট 10-এর থেকে, হর একই, তাহলে লব ছোট আছে, 7 ছোট আছে 10-এর থেকে, তাহলে এটা লেস দেন হবে, তাহলে এটা ছোট। ঠিক আছে, আবার দেখো 1 আর 5-এর 7, এটাও সেই কনফিউজড, স্যার এর তো নিচে কিছু নেই, কী করে আমরা বিচার করব? 5-এর 7, তাহলে এটাকেও আমরা নিচে 7 আনবো, তাহলে 1 মানে কত করব? 7 মানে 7-এর 7, 7 ভাগের 7 ভাগ মানেই পুরোটা, অর্থাৎ 7কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 7-একে 7 1 হয়, 1। তাহলে এখানে আমরা এটাকে মনে করবো, এটা আছে কত? 7-এর 7, এটা মনে করবো আছে। এখানে স্যার 10-এর 10 করেছিলাম, এখানে 7-এর 7 কেন করছি না? এখানে নিচে 10 ছিল তাই নিচে 10 করেছি, উপরেও 10 করেছি। এখানে নিচে 5-এর 7 7 আছে, এখানেও তাহলে নিচে 7 করবো, উপরে 7 করবো, 7-এর 7 উপরে যা থাকবে নিচে তাই থাকবে, তবে 1 হবে, তবেই 1 হবে। ঠিক আছে, বেশ, 7-এর 7, তাহলে এ 7 ভাগের 5 ভাগ পেলো, এ 7 ভাগের 7 ভাগ পেলো, পুরোটাই পেলো, তাহলে বেশি পেলো। ভগ্নাংশে দেখো লব হর একই, 7 7, লব এখানে 7 এখানে 5, লব বড়, আমরা জানি উপরেরটা বড় হলে ভগ্নাংশ বড় হয়, তাহলে এই ক্ষেত্রে 1টা বড়। বুঝতে পারলে? মনে রাখবে 1 হচ্ছে সবারই থেকে বড়, যে কোনো ভগ্নাংশের থেকে প্রকৃত ভগ্নাংশ তাদের মধ্যে 1 সবচেয়ে বড়। ঠিক আছে, তাহলে এখানে 1কে আমরা 7-এর 7 ভেবে নেব। এইভাবে তোমরা করবে, তাহলে ঠিক হবে, না হলে আন্দাজে করছো, ভুলভাল করে দিচ্ছ। মানে কি তোমরা বোঝোনি ব্যাপারটা, ধারণাতে নেই। আমি পরিষ্কার স্পষ্ট ধারণাটা দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, আশা করি আর সমস্যা হবে না। ভগ্নাংশটা এবার তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার তোমরা মন দিয়ে অঙ্কগুলো করো। ভগ্নাংশের প্রচুর অঙ্ক দেবো। ভগ্নাংশটা একটু শক্ত ব্যাপার, যত প্র্যাকটিস করবে তত ক্লিয়ার হবে। এবারে দেখো ভগ্নাংশের কিছু যোগ বিয়োগ, এগুলো তোমরা করছো। যেমন ধরো আমি করলাম 2-এর 5 যুক্ত 1-এর 5, এটা তো তোমরা করেছো, স্যার দেখিয়েছেন ভিডিওতে, খুব সোজা। সমান দিলে মাঝে একটা বড় করে দাগ দিলে, এই যে 5 আছে মাঝে, ঠিক মাঝখানে 5টা লিখলে, এবার এখানে এই 5কে 5 দিয়ে ভাগ করতে হয়, 5-একে 5, এখানে 2, অত সব তোমাদের বড় উঁচু ক্লাসে দেখবে। এই 2টা নামিয়ে দিলে, যুক্ত চিহ্নটা দিলে, এই 1টা নামিয়ে দিলে, তাহলে উপরে উপরে যোগ, 2 1 3, 3-এর 5 উত্তর হলো। সিম্পল। আচ্ছা, একটা বিয়োগ দেখায়। আচ্ছা, আরেকটা যোগ দেখাই। মনে করো আছে এরকম 1, এটা ভুল করছো, এটা ভুল করছো, 1 যুক্ত মনে করো 2-এর 5, এটা ভুল করে দিচ্ছ তোমরা। এটা দেখো কিভাবে করবে, সমান, এবারে 1, এটা তো ভগ্নাংশ 2-এর 5, আর এটা পূর্ণ সংখ্যা 1, ভগ্নাংশ নয়, তাহলে এটাকেও ভগ্নাংশ করে নেবো। কীরকম করবো না, এখানে নিচে কত আছে না 5 আছে, তাহলে এটাকেও আমরা নিচে 5 রাখবো। একটু আগে যেমন বললাম ওইভাবে করবো। 1কে কী লিখবো, 5-এর 5 লিখবো, 1কে 5-এর 5 যুক্ত 2-এর 5 হলো। এবার নিচে 5 আছে, দাগ দেবো, বড় করে 5 লিখলাম নিচে। এবারে উপরে কত আছে, 5 আছে, যুক্ত উপরে কত আছে, 2 আছে, তাহলে 5 আর 2-এ কত হয়, 7, যোগ করলে 7-এর 5 উত্তর হলো। বোঝা গেছে? আরেকটা দেখে নাও। মনে করা আছে 3-এর 7 যুক্ত 1, এটা করবে। তাহলে 1 আছে, এখানে ভগ্নাংশ আছে 3-এর 7, এখানে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ নেই, তাহলে এটাকে ভগ্নাংশ বানিয়ে নেবো। কি করে বানাবো না, নিচে কত আছে 7, তাহলে এখানে কত লিখবো, নিচে 7, মানে 7, উপরেও 7 লিখতে হবে, তাহলে 7-এর 7 করবো। তাহলে 3-এর 7 এটা হলো, যুক্ত এটাকে লিখবো 7-এর 7। 1 মানেই উপরে যা নিচে তাই, সেটা 5-এর 5 1 হতে পারে, 7-এর 7 1 হতে পারে, 10-এর 10 1 হতে পারে, 3-এর 3 1 হতে পারে। আমার সুবিধা মতন আমি পছন্দ করে নেব। যেহেতু এখানে নিচে 7 ছিল, এখানে যেমন দেখো 5 ছিল, আমি এই 1টাকে 5-এর 5 লিখেছি। আবার এখানে দেখো নিচে 7 আছে, আমি 1টাকে 7-এর 7 লিখলাম, তাহলে সুবিধা হবে অঙ্কটা করতে। কীরকম, সমান চিহ্ন, সমানের নিচে নিচে সমানগুলো দিতে হয়। ঠিক আছে,
বড় করে মাঝে সমানে ঠিক মাঝখানে দাগটা দিতে হয় বড় করে। নিচে 7 আছে, মাঝখানটাতে 7 লিখবো, উপরে 3 আছে 3 লিখলাম, যুক্ত চিহ্ন দিলাম, এদিকে 7 আছে লিখলাম, তাহলে আবার সমানের নিচে সমান দিলাম, 3 আর 7 যোগ করলে 10 হয়, হলো 10-এর 7। বোঝা গেছে? তাহলে শুধু 1 থাকলে যেটা ভুল করছো বাকিগুলো ঠিক হচ্ছে, কিন্তু এই যে 1 থাকলে পরে ভুল করছো আমি দেখলাম, সেই জন্য আমি এই ভিডিওটা আজকে করছি। কোথায় কোথায় সমস্যা হচ্ছে সেইগুলোকে আমি ক্লিয়ার করে দিলাম, এবার যেন ভুল না হয়। যদি ভুল হয় ভিডিওটা আবার দেখবে, ভুল হলে আবার দেখবে। ভিডিওগুলো আমরা এত কষ্ট করে বানাচ্ছি, তোমরা দেখছো না কেন? কী জন্য বানাচ্ছি ভিডিওগুলো? ক্লাসে যেগুলো আমরা বলতাম সেগুলো বাড়িতে বসে বলছি, সেই জন্য তো এত পরিশ্রম করছি বলো। আর তোমাদের কোনো হেলদল নেই, কোনো দিন পড়া দিচ্ছ, কোনো দিন দিচ্ছই না, হ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছ। মন দিয়ে পড়ো, অসুবিধা হলে বলো, বারবার তো বলছি, অসুবিধা যা হবে বলবে, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবো। আবার দেখো বিয়োগটা, মনে করে এমনি আছে 1 বিযুক্ত 3-এর 4। আচ্ছা এরকম একটা বিয়োগ নিই, মনে করো আছে 5-এর 8 বিযুক্ত 3-এর 8। একই রকম নিয়ম, যোগের যা নিয়ম এখানেও তাই। সমান দিলাম, মাঝে দাগ দিলাম, 8 দিলাম, উপরে 5 বিযুক্ত 3 সমান দিলাম, 5 বিযুক্ত 3 কত হয়? 2, 2-এর 8 হয়ে গেল। ঠিক আছে, আবার ধরো আছে এখানে মনে করো 7-এর 12 বিযুক্ত 4-এর 12, একই, সমান দিলাম, দাগ দিলাম, 12, উপরে 7 আছে 7 লিখলাম, বিযুক্ত আছে বিযুক্ত চিহ্ন দিলাম, 4 লিখলাম, 7 বিযুক্ত 4 কত হয়? 3, 3-এর 12 হয়ে গেল। কিন্তু এইখানে তোমরা ভুল করছো। কীরকম? ধরো আছে 1 বিযুক্ত মনে করা আছে 5-এর 7, ভুল করে দিচ্ছ। কি করবে দেখো, সমান দিলে এটাকে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ করতে হবে, যেহেতু এটা নিচে 7 আছে, এখানে কি লিখবো? 7-এর 7 বিযুক্ত 5-এর 7 হলো, সমান মাঝে 7, 7 বিযুক্ত 5, 7 বিযুক্ত 5 কি হয়? 2, 2-এর 7 হলো। আরেকটা দেখো, মনে করা আছে 1 বিযুক্ত 4-এর 9 সমান, এটাকে ভগ্নাংশ করে নেবো, যেহেতু এটা 9 আছে এটাকে লিখবো 9-এর 9, 9-এর 9 বিযুক্ত 4-এর 9 হলো, সমান মাঝে দাগ দাও, নিচে 9 লেখো, উপরে কি আছে? 9 আছে বিযুক্ত, উপরে কি আছে? 4 আছে, সমান 9 থেকে 4 বাদ দিলে কত হয়? 5, 5-এর 9 উত্তর। ঠিক আছে, যদি এরকম বিয়োগ থাকে এইভাবে করবে। আশা করি বোঝা গেছে, আর কোনো সমস্যা হবে না, আমি নিশ্চিত আর কোনো সমস্যা হবে না। স্যার দুটো ভিডিও দিয়েছেন, সেই দুটো দেখবে, ভগ্নাংশের ধারণা পাবে। আমি যে ভিডিওটা আজকে করলাম এখান থেকে অঙ্ক করতে গিয়ে যে সমস্যা হচ্ছে সেইগুলো আমি ক্লিয়ার করে দিলাম। আশা করি আর সমস্যা হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? মন দিয়ে পড়াশোনা করো, যা অসুবিধা হবে গ্রুপে লিখে জানাবে যে স্যার আমার এইটা অসুবিধা হচ্ছে। কোনো বিষয় ধরো পড়ায়নি, তুমি নিজে পড়ছো, সেটাও যদি সমস্যা হয় জানিয়ে দেবে যে স্যার আমি এই সাবজেক্টটা পড়তে গিয়েছিলাম, এই জায়গাটা অসুবিধা হচ্ছে, একটু বুঝিয়ে দিন। নিশ্চয়ই বলবো, কেন বলবো না? তোমরাই তো আমাদের কাছে সব। তোমরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো, তোমরা খুশিতে আনন্দে থাকো, আমরাও খুশি হব। ঠিক আছে, বেশ। দুর্যোগের সময়, বিপদের সময় কি করবে বলো? বাড়িতেই থাকতে হবে, আপাতত বাড়িতে থেকেই আমরা পড়াশোনা করব। ঠিক আছে, সাবধানে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। এখন কিন্তু বাইরে বেরোবে না, এখন আবার দেখো বেড়ে যাচ্ছে করোনা, মাঝে কমেছিল এখন আবার বেড়ে যাচ্ছে। এখন একটু সাবধানে থাকবে, ওকে? ভালো থাকবে, মুখে হাত দেবে না, যে কথাটা বারবার বলি, সাবান দিয়ে হাত ধোবে, মুখে হাত দেবে না। একটু শরীরটাকে ঠিক রাখো, সচেতন হও, ওকে? আবার আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই।